পাশে এই দোকানটা চালাচ্ছি আমি। কলেজে পড়ছি, ফাইনাল ইয়ার চলছে, হিস্ট্রিতে অনার্সে। আর উনি কি ভদ্র মহিলা না ভদ্রলোক? ভদ্রলোক। ভদ্রলোক, বাহ। টাটা। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই সকল দর্শক বন্ধুকে। আজ আমি এসেছি বসিরহাটের বাটুলডাঙ্গায় এক জাগ্রত কালী মায়ের মন্দিরে। যদিও এই এলাকার মানুষ এই মন্দিরকে পেঁচোপেঁচি মায়ের মন্দির বলে থাকে। বহু দূর দূরান্ত থেকে নিঃসন্তান দম্পতিরা এই মায়ের মন্দিরে আসে তাদের সন্তান লাভের আশায়। ভক্তি ও বিশ্বাস নিয়ে মায়ের কাছে চাইলে মা নিরাশ করে না। এই মন্দিরের এটাই বিশেষত্ব। সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার এই মন্দির খোলা থাকে। বহু ভক্তের সমাগম হয়, যেন মেলা বসে যায়। প্রথমেই বলে নিই কীভাবে আসবেন এই মন্দিরে। তো এই মুহূর্তে আছি বসিরহাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। দমদম জংশন থেকে শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে এলাম বসিরহাট স্টেশন, নামলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো ধরে যাব বোটঘাট। বসিরহাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই সিঁড়ি দিয়ে বাইরে আসুন। বাইরে এসে এখান থেকে টোটো পেয়ে যাবেন, ওই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে। আবার এধার থেকেও টোটো পাবেন বোটঘাট যাওয়ার জন্য। জন পিছু ভাড়া নেবে 10 টাকা, আর টাইম লাগবে 5-7 মিনিটের মতন। তো বসিরহাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো ধরে এলাম বোটঘাট। এটাই হচ্ছে বোটঘাট। তো এখান থেকে ম্যাজিক ভ্যান বা টোটো কি পাওয়া যায় দেখি। আমি সঠিক জানি না এখান থেকে বাটুলডাঙ্গা যেতে হলে কিসে যেতে হবে। জিজ্ঞাসা করে হয় ম্যাজিক ভ্যান নাহলে টোটো ধরে যাব বাটুলডাঙ্গা। তো এটাই হচ্ছে বাটুলডাঙ্গা মোড়। আমি টোটো ধরে এই রাস্তাটা হয়ে এলাম, এসে এইখানে নামলাম। এখানে নেমে এই যে সামনে টোটোগুলো দেখছেন, এই টোটোগুলোই কিন্তু যাবে ওই পেঁচোপেঁচি মায়ের মন্দিরে। তো আমি দেখি টোটোও যেতে পারি, আর না হলে সোজা 1 কিলোমিটারের মতো রাস্তা আমি হেঁটে যাব। এই রাস্তাটা ধরে সোজা কিছুটা যেতে হবে, মানে 1 কিলোমিটারের মতো রাস্তা। তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। টোটোও পাওয়া যায় ওখানে, সামনে পেছন দিকে টোটো পেয়ে যাবেন। তো দেখি 1 কিলোমিটার বললো তো হেঁটে হেঁটেই যাই। চারিদিকে গাছগাছালি সবুজ দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। বাটুলডাঙ্গার মন্দিরে ঠাকুর মশাই, এখানে সমস্ত বাচ্চা কাচ্চার বিষয় যে কোনো উদ্দেশ্যে আপনারা আসতে পারেন। পুজো দেওয়া, এখানে পেঁচোপাচি ঠাকুর আছে, মা আছে। এটা বাদুলিয়া থানার পশ্চিম বাটুলডাঙ্গার ঠাকুরের স্থান। এখানে যে কোনো সমস্যা নিয়ে আপনারা আসতে পারেন। আমার ফোন নম্বর দেওয়া থাকবে, যদি কোনো কারণ দরকার হয় আমার ফোন নম্বরের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। 8509848335। এর বহুকালের ঠাকুর এটা। হলো বাটুলডাঙ্গার পেঁচোপাচির মন্দির। এটা প্রচুর জায়গা থেকে লোক আসে এখানে। এখানে বিশেষ করে বাচ্চা কাচ্চার বিষয় আসে। হ্যাঁ, যেখানে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো বিষয়, এখানে যে কোনো উদ্দেশ্যে আসুন, মার এখানে পুজো দিয়ে যান এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে। প্রচুর, অনেক দূর দূরান্ত থেকে মানত করে এখানে ঠাকুর আছে, মা আছে বা পেঁচোপাচি আছে, তাদের কাছে মানসিক করলে তার মনস্কামনা পূর্ণ হয়। অবশ্যই হয়েছে, না আসলে এত লোক আসবে? নিশ্চয়ই হয়েছে। সপ্তাহে কদিন? সপ্তাহে 2 দিন, শনিবার মঙ্গলবার। আচ্ছা, মায়ের ইতিহাস কি আছে যদি একটু বলেন? ইতিহাস বলতে গেলে ছোট্ট করে আমি বলছি। ছোট্ট করে। এটা পেঁচোপাচি মন্দির। 800 বছর আগে এটা তৈরি হয়েছে। এটা ছিল টাকির জমিদারদের জঙ্গল,
আচ্ছা এই জঙ্গলের মধ্যে দুজন মেয়ে ছেলে এসে ওই যে গাছতলা আছে, গাছতলাতেই ওরা এখানে সাধনা ভজনা করে তারা সন্তান পায়। সেই থেকেই এখন ওই প্রতিষ্ঠা করার জন্যে ব্রাহ্মণের দরকার। অনেক ছোটাছুটি করে কোনো ব্রাহ্মণ আসতে রাজি হয়নি। তারপর শেষে এই চ্যাটার্জি বাড়ির ফ্যামিলি থেকে একজন পুরোহিত এসে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। তা এই মায়ের পেঁচাপেঁচি নাম কেন, এটা সম্বন্ধে একটু বলুন। পেঁচুবাজি পেঁচাপাচি অর্থাৎ দুর্গার একাংশ। আচ্ছা, দুর্গারই অংশ। হ্যাঁ, আচ্ছা দুর্গার একাংশ। সেটা পেঁচুপাচি আমরা এই বাচ্চার জন্যে আমরা নাম দিয়েছি পেঁচুপাচি, আচ্ছা বাচ্চাদের জন্য। হ্যাঁ, বহু প্রাচীন এই অশ্বত্থ গাছ আজ থেকে 400 বছর আগে এখানেই পেঁচির সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই জায়গাটি খুবই পবিত্র স্থান। এই মায়ের কাছে মানত করে যেসব মায়েদের সন্তান হয়েছে তারা এখানে আসে, মায়ের কাছে বাচ্চাকে নিয়ে আসে এবং মুখে প্রসাদ এবং মাথার চুল দিয়ে মানত শেষ করে। দিদিভাই কোথা থেকে এসেছেন? বসিরহাট থেকে। এই প্রথম এলেন? হ্যাঁ, এই প্রথম এসছি, আর তা বাদেও অনেকে আসে। তো এটা খুব জাগ্রত মন্দির, মায়ের মা খুব জাগ্রত। খুব জাগ্রত। মায়ের কাছে মানত করলে মনস্কামনা হ্যাঁ, মনস্কামনা পূর্ণ হয়। আর 6 বছর ধরে মানুষজন আসে, আমরাও শুনে এসছি। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বসিরহাট। আর এখানে মানত করি মনস্কামনা পূরণ হয়? একদম। আমাদের সবাই ডাকলে কাজ হয়। আর উনি কি ভদ্র মহিলা না ভদ্র লোক? ভদ্র মহিলা। তো এদিকে এই যে মাম্মাম, ওই যে তাকাও। হ্যাঁ, ঠিক আছে দাদা। হ্যাঁ। এইবার কোথা থেকে এসেছেন? আমরা চাকলা সিরাজপুর থেকে। এই প্রথম মায়ের মন্দিরে এলেন? না, এসেছি আরো অনেকবার। হ্যাঁ, তো আজকে মুখে ভাত থাকি আগে মুখে প্রসাদ দিই। মায়ের কাছে পুজো দিবেন। মা খুব জাগ্রত। হ্যাঁ, মায়ের কাছে মানত করলে মনস্কামনা পূরণ হয়। আপনাদের হয়েছে? হ্যাঁ। একটু বলুন যে কি হয়েছে। এই মানুষজনই অত মানসিক করেছি, হ্যাঁ, যাতে একটা পুত্র সন্তান হয়। হ্যাঁ। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। হ্যাঁ, আচ্ছা। আর এই মায়ের মন্দিরে কেবল নিঃসন্তান দম্পতিরা এসেই মানত করে, তাই তো? হ্যাঁ। তো কি করে জানলেন যে এই মায়ের মন্দিরে এখানে মানত করলে মনস্কামনা পূরণ হয়? অনেক দিন থেকেই জানা যায় যে আমাদের এই দেবতা ভালো জাগৃত। নামটা একটু বলুন। কার নাম বলবো? আপনার নামটা একটু বলুন। ছায়া ঘোষ। আর দিদি ভাই? অনিতা ঘোষ। আর উনি কি ভদ্র মহিলা না ভদ্রলোক? ভদ্রলোক। বাহ, টাটা। আচ্ছা, এই জিলিপি কত করে? 12 টাকা সব। 12 টাকা 100। আর সিঙ্গারা পিস 6 টাকা। এক পিস 6 টাকা। আর এই ঝুড়ি ভাজা কিভাবে বিক্রি হয়? এটা হচ্ছে ওজনে 20 টাকা সব। 20 টাকা 100। আচ্ছা এখানকার ফেমাস হচ্ছে এই কটকটি। যদি কেউ খেতে চান তাহলে বাটুলডাঙ্গা মন্দিরে আসতেই হবে। আচ্ছা, একটু বলুন। এটা হচ্ছে আমার দোকান। আর দোকানটা আপনার নিজে? হ্যাঁ, আমার নিজের। পড়াশোনার পাশাপাশি এই দোকানটা চালাচ্ছি আমি। পড়াশোনা করো? কলেজে পড়ছি, ফাইনাল ইয়ার চলছে, হিস্ট্রিতে অনার্সে। আরে বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আর বাড়ি এখানেই? হ্যাঁ, বাড়ি এখানে। আচ্ছা, এখানে কি দোকান সপ্তাহে 2 দিনই বসে? হ্যাঁ, সপ্তাহে শনিবার মঙ্গলবার। আচ্ছা। তো বিক্রি বাটা কেমন হচ্ছে? খুবই ভালো, ভগবানের ঈশ্বরের কৃপায় খুবই ভালো হচ্ছে। মায়ের কৃপা। হ্যাঁ, একদম। নামটা বলো একটু। আমার নাম সোমা বিশ্বাস। আর যদি কেউ মনে করেন যে এখানে আসবেন তো আসতে পারেন। এটা হচ্ছে মেন বাচ্চার বিষয়, যাদের বাচ্চা হচ্ছে না, বিশেষ করে এই মন্দিরটা এটার জন্যই বিখ্যাত। মানে নিঃসন্তান দম্পতি হ্যাঁ। এসে মায়ের কাছে মানত হ্যাঁ। করলে মা মনস্কামনা পূরণ করে। একদম পূরণ করবেই। ঠিক আছে, খুব ভালো লাগলো। একদম। তো বন্ধুরা, আপনারাও আসতে পারেন এই মায়ের মন্দিরে। মা খুবই জাগ্রত। মায়ের কাছে এসে মানত করলে মা মনস্কামনা পূরণ করে।
তো এই মায়ের মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।